বেছে বেছে হিন্দুদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে আর নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে রোহিঙ্গাদের। বাংলাদেশ লাগোয়া বিভিন্ন জেলাগুলি সম্পর্কে এই অভিযোগ সামনে এনেছেন সুকান্ত মজুমদার। 2026-এর বিধানসভা ভোটের আগে এই সুকান্ত মজুমদারের যে অভিযোগ, সেই অভিযোগকে সামনে রেখে মতুয়া সমাজের মানুষ তারা ক্ষোভে ফুঁসছেন। আমাদের সবসময় ব্যবহার করানো হয় আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই। এই মতরা তো ওনাকে ভোট দেবে না, 2021 সালে দেয়নি, 2019 সালে দেয়নি। বিধানসভা ভোটের আগে ফের ভোটার তালিকা ঘিরে বিতর্ক। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে পরিকল্পিতভাবে হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, বিশেষ করে মতুয়া ও নমশূদ্রদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে। সেই জায়গা পূরণ করছে রোহিঙ্গারা, এমনই অভিযোগ বিজেপির সাংসদ ও বিধায়কদের। এই মতরা তো ওনাকে ভোট দেবে না, 2021 সালে দেয়নি, 2019 সালে দেয়নি। তার জন্য ডেলিভারিটলি এটা করছে যে তাদের নামটা কি করে বাদ দেওয়া যায় এবং যারা অনুপ্রবেশকারী এই রোহিঙ্গা তাদের নামটা কি করে ঢুকানো যায়, কারণ উনি ওই পার্সেন্টেজটাকে আরো সিকিউর করা। বিষয়টি নিয়ে সরব হয়েছে মতুয়া সমাজও। 3 মাস আমি হসপিটাল ভর্তি ছিলাম, আমরা এখনো ওনাকে ক্ষমা করিনি। যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল, উল্টে কমিশনের কাঁধেই বন্দুক রাখল রাজ্যের শাসক দল। ইলেকশন কমিশন নিরপেক্ষভাবে স্বচ্ছতার সঙ্গে সম্পূর্ণ ত্রুটিহীন ভোটার লিস্ট তৈরি করে দেবেন এবং ভারতের গণতন্ত্র লোকতন্ত্রের স্বার্থে ভারতের নাগরিকদের অধিকারের প্রশ্নে ইলেকশন কমিশন দায়বদ্ধ থাকবেন। সত্যিই কি তৃণমূলের ভোট ব্যাংক নীতি বদলে গেল? বাংলাকে বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র? এত অভিযোগের পরেও কি বাংলায় বায়োমেট্রিক আর এনআরসি লাগু করা দরকার নয়? আপাতত ভোটার লিস্ট নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের লড়াই চরমে। মতুয়া নমশূদ্রদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। রিপাবলিক বাংলা। দলের তরফ থেকে কড়া সিদ্ধান্ত নেওয়া হবে এই কথা বলা হয়েছিল এবং তৃণমূলের 50 জন বিধায়ক যারা নির্দিষ্ট দিনে গড়হাজির থেকেছেন তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এরকমই তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু কি সিদ্ধান্ত, কি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তা জানানো হবে চলতি মাসের শেষের দিকেই, এমনটাই এখনো পর্যন্ত তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। কিন্তু তৃণমূলের এই বিশৃঙ্খলা সামনে আসার পর তাদেরকে হুল ফোটাতে ছাড়ছে না বিরোধী পক্ষ। বিধানসভার অন্দরে এই মুহূর্তে জোর জল্পনা। তৃণমূলের 50 জন বিধায়ক বিধানসভা চলাকালীন অন্তত 2 তারিখ 19 এবং 20 তারিখ অনুপস্থিত থাকলেন। ইতিমধ্যেই ধীরে ধীরে নাম বেরিয়ে আসছে যে কারা কারা অনুপস্থিত ছিলেন। শেষ হয়েছে বিধানসভার অধিবেশন, তবে শেষ হচ্ছে না 50 জন অবাধ্য তৃণমূল বিধায়কের অনুপস্থিতি বিতর্ক। পুলিশ আর 20 মার্চ কারা বুড়ো আঙ্গুল দেখিয়েছিলেন দলের নির্দেশকে তার তালিকা তৈরি করে ফেলেছে দল। চলতি সপ্তাহের শেষে তাদেরই ভাগ্য নির্ধারণ করবে শৃঙ্খলা রক্ষা কমিটি। আমি তো ছুটি আগের থেকেই দরখাস্ত করে রেখেছিলাম। ও, আপনি দলকে জানিয়ে দিয়েছিলেন আগেই? আমি স্পিকারকে জানিয়ে দিয়েছিলাম, ওটা তো স্পিকারের ব্যাপার। স্পিকারকে আমি জানিয়ে দিয়েছিলাম এবং তার জন্য দরখাস্ত করে দিয়েছিলাম 11 তারিখে। তখন তো হুইপই হয়নি। দলের ডেকোরাম, দলের যে হুইপ সবাইকেই মানতে হবে। সূত্রের খবর, শাস্তির কোপ পড়তে পারে উত্তরবঙ্গের কয়েকজন বিধায়কের উপর। রয়েছেন দক্ষিণবঙ্গের একাধিক বিধায়ক, যার মধ্যে 2 জনকে ইতিমধ্যেই চিহ্নিত করেছে শৃঙ্খলা রক্ষা কমিটি। নজর রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনার বিধায়কদের উপরও। চলছে, কথা চলছে, জানিয়ে দেবো। না, সব জায়গায় আছে। হুইপে যা নিয়ম আছে আমরা তা ফলো করবো, উইল ফলো ইট। দলকে শৃঙ্খলার বেরি পড়াতে গিয়ে বেরিয়ে পড়েছে বিশৃঙ্খল রূপ, যা দেখে কটাক্ষ করতে দেরি করেনি বিরোধী শিবির। ওদের শোকজের কি দাম আছে? যে দলের শৃঙ্খলা নাই সেই দলের আবার শৃঙ্খলা কমিটি। কি অবস্থা নেবেন?
বা যারা আছে তাদের অধিকাংশ কি করে? বিধানসভা টিভি চালানোর আমি পক্ষে সওয়াল করছি। লক্ষণটা ভালো না। কিছু কিছু এমএলএ আছে তৃণমূলের যারা বিধায়ক, তারা কিন্তু বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে। পাগলের পোলা। আমি যদি বলি বিজেপির 20টা বিধায়ক যারা আছে তারা যোগাযোগ করছে তৃণমূলের সঙ্গে। দলের সুপ্রিমো দলনেত্রী বলছেন যে বিধানসভায় 100% উপস্থিত থাকতে হবে, তখন তাকে উপেক্ষা করে অমান্য করে বিধানসভায় আসছেন না যারা, তারা কি কোথাও কোনো বার্তা দিচ্ছেন, কোথাও কোনো সংকেত দিচ্ছেন? এই প্রশ্নটা বড় হয়ে দাঁড়াচ্ছে। ক্যামেরা অমিত নাথের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, বিধানসভা। লিবিয়ায় বসেই কি ভারত ভাগের চক্রান্ত করা হয়েছিল? এই নিয়ে এনআইএর তরফ থেকে যখন তদন্ত করা হচ্ছে, তখন তাদের হাতে একেবারে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। কে এই চক্রান্তকারী, কে ষড়যন্ত্র করছিল ভারত ভাগের, তা নিয়ে যখন একেবারে গভীরে গিয়ে তদন্ত হচ্ছে, তখন দেখা যাচ্ছে এই ব্যক্তি আর কেউ নয়, ছত্রপতি সম্ভাজি নগর আইসিস মডিউল মামলায় মূল অভিযুক্ত পলাতক মোহাম্মদ শোয়েব খানি এর নেপথ্যে। একটু একটু করে গ্রাস করা হচ্ছে বাংলাকে, কখনো জেএমবি, কখনো এবিটি, আবার কখনো আইসিস। ক্রমশই বিস্তার হচ্ছে মাকড়সার জাল। এবারে একেবারে সরাসরি আইসিসের সক্রিয় জঙ্গি মোহাম্মদ শোয়েব খানের নাম। সন্দেহ, বাংলায় যে স্লিপার সেল ও জঙ্গি প্রশিক্ষণের মডিউল তৈরি হয়েছিল, তা হলো ছত্রপতি সম্ভাজিনগর আইসিস মডিউলের একটা অংশ। সেখান থেকে যে নাশকতামূলক কাজের পরিকল্পনা করা, তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে চ্যাট করে তাদের সঙ্গে যোগাযোগ রাখা, নির্দিষ্ট সময়ের মধ্যে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা, সমাজের মধ্যে মিশে গিয়ে সেখানেতে নাশকতামূলক কাজকর্ম তৈরি করার পরিকল্পনা, যেটা আমরা দেখেছিলাম খাগড়াগড়ে, সেই ধরনের পরিকল্পনা কিন্তু এই মডিউল থেকে নেওয়া হয়। বাংলা ও অসমে নাশকতার ছক কষায় যোগ। আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গেও যোগ শোয়েবের। বাংলা ও অসমে একাধিক বিস্ফোরণের পরিকল্পনা। বাংলাদেশ অশান্ত হওয়ার পর কলকাতা দখলের দিবা স্বপ্ন থেকে কি জঙ্গিদের পারবারন্ত? বাংলা জিহাদিদের মুক্তাঞ্চল হিসেবে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গের পুলিশ একমাত্র জিহাদি অনুপ্রবেশকারী রোহিঙ্গা আর তৃণমূলের দুষ্কৃতী অভিযুক্তকারী নেতা, এদের ব্যাপারে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকে, ফলে অন্যের রাজ্যের পুলিশকে ডাকতে হয়। ঘুরে ফিরে সেই একই প্রসঙ্গ আসে। ভোটার তালিকায় কারচুপি থেকে শুরু করে বাংলায় রোহিঙ্গা চাষ, তাদের নাম ভোটার তালিকায় তুলে দেওয়া, জঙ্গিদের নাশকতার ছক, সব জেনেও কেন নির্লিপ্ত ছিল রাজ্য সরকার? ক্ষেত্রে আমি কোনো কেন্দ্র রাজ্য আলাদা করব না। আমি বলবো সম্মিলিতভাবে এই শক্তিকে, ভারত বিরোধী শক্তিকে দমন করতে গেলে সম্মিলিতভাবে রাজ্য এবং কেন্দ্রকে একযোগে একসঙ্গে দেশের স্বার্থে কাজ করতে হবে। আগেই শোয়েবের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করেছিল ইন্টারপোল। এবার তাকে গ্রেফতারের জন্য বদ্ধপরিকর ভারত সরকার। এই আনসারুল্লাহ বাংলা দল, যারা বাংলা টিম, যারা আল কায়দার বাংলাদেশ প্ল্যাটফর্ম, তাদের যে সব থেকে বড় নেতা জসিমউদ্দিন রহমানি বাংলার মুখ্যমন্ত্রীকে উদাত্ত আহ্বান জানাচ্ছেন যে স্বাধীন পাকিস্তান আমরা বানাবো, আপনি যোগদান করুন, মোদির কুশাসন থেকে বেরিয়ে আসুন। 1.5 মাস 3 মাস 4 মাস হয়ে গেল, মুখ্যমন্ত্রীর মুখ থেকে বা ওনার দলের তরফ থেকে একটা শব্দ শোনা গেল না। তবে শুধু বাংলা নয়, অসমকেও টার্গেট করেছিল জঙ্গি গোষ্ঠীর সক্রিয় সদস্যরা। অসম রুখতে পারলেও বাংলা এখনো পিছিয়ে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।